নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে ইলিশ ধরা। আরও জানাতে ভোলা থেকে যোগ দিচ্ছেন এইচ.এম. জাকির। জাকির, জেলেরা কি এই বৈরী আবহাওয়াতে মাছ ধরতে যাচ্ছেন কিনা, আর প্রতিদিন কেমন মাছ ধরা পড়ছে জালে? হ্যাঁ, বর্ষা কি বৈরী আবহাওয়া আর কি রোদ বৃষ্টি সবকিছু উপেক্ষা করে কিন্তু এখন জেলেরা নদীতে যাচ্ছে মাছ ধরতে, ইলিশ আহরণ করছে, ঘাটে নিয়ে আসছে। কেননা দীর্ঘ 2 মাস পর কিন্তু তারা সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। অভিযান শেষ করে নদীতে নেমেছে। যদিও এর মধ্যে অধিকাংশ জেরি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে নেমেছে, মাছ আহরণ করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে মার্চ এপ্রিলে টানা 2 মাসের অভিযান শেষ হয়েছে। এখন পূর্ণাঙ্গ যে একটি স্বাধীনতা তাদের, সেই স্বাধীনতা নিয়ে কিন্তু তারা নদীতে নেমেছে, মাছ ধরছে, ইলিশ আহরণ করে ঘাটে ফিরে আসে। আমরা এই মুহূর্তে ভোলা সদর উপজেলার তুলাতুলি যে মৎস্য ঘাটটি রয়েছে, সেই মৎস্য ঘাটে রয়েছে। এখানে এসে দেখতে পাচ্ছি যে ব্যাপক হাক ডাকের মধ্য দিয়ে কিন্তু চলছে মাছ কেনা বেচে। এখানে এক কথা বলতে গেলে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু তারা নদী থেকে মাছ আহরণ করে ঘাটে নিয়ে হাক ডাকের মাধ্যমে বিক্রি হচ্ছে। একের পর এক জেলেরা নদী থেকে আসে, ইলিশ নিয়ে আসে, ঘাটে তারা বিক্রি করছে। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে একটি অন্যরকম একটি পরিবেশ। কেননা এতদিন তারা ঠিকই গোপনে মাছ ধরলেও তারা এইভাবে প্রকাশ্যে ঘাটে বিক্রি করতে অনেকটা বেগ পেতে হচ্ছে। কেননা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেক জেলেরা কিন্তু মাছ বিক্রি করেছে। এখন দেখা যাচ্ছে যে নদীতে তারা অভিযান শেষ হওয়ার পরে তারা ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে এখন নদীতে যাচ্ছে, মাছ আহরণ করছে, ঘাটে নিয়ে আসে। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটি অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে। কেননা এতদিন তারা পেটেতে জীবিকার সন্ধানে হলো নদীতে ফাঁকি দিয়ে গেছে, কিন্তু ওইভাবে মাছ পায়নি। কিন্তু কিছু কিছু জেলেরা বলছে যে তারা যে পরিমাণ মাছের আশা করেছে, সে কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু তাদের জালে ধরা পড়ছে না। হয়তোবা কিছুদিন পর এই মাছটি বাড়বে, এমনটি কিন্তু আবার বলছে জেলা মৎস্য বিভাগ। অবশ্য জাকির, আপনাকে ধন্যবাদ।